হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে এক পাশে ছাত্র শিবির এবং এক পাশে ছাত্র দলের কর্মীরা অবস্থান করছে এবং এই মুহূর্তে পুলিশ কিন্তু অ্যাকশনে যাচ্ছে এবং পুলিশ আমরা দেখছি যে অনেকক্ষণ অপেক্ষা করেছিল এবং তারা নানাভাবে চেষ্টা করেছে যে এই সংঘর্ষটি চলছে সেই সংঘর্ষটি আসলে শেষ করার জন্য বা তারা দুই পক্ষকেই বুঝিয়েছে, কিন্তু আসলে পরিস্থিতির কোনো ধরনের উন্নতি না হয় তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অ্যাকশনে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আলিয়া মাদ্রাসার যে মূল গেট সেই মূল গেটটা কিন্তু ঢোকার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু দুপক্ষেরই আহত হয়েছে এবং তাদেরকে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি একটু দেখাতে চাই, এখন আমরা যেই জায়গাটিতে রয়েছি সেখানে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অবস্থান করছে এবং ছাত্র দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্র দলের কর্মীদেরকে আটকে রাখে এবং নির্যাতন করে, পরবর্তীতে আসলে তারা এই মাঠে নেমে আসতে বাধ্য হয় এবং আমরা যেটি দেখতে পেয়েছি এই মুহূর্তে কিন্তু রাস্তা পুরোটাই ছাত্র দলের নেতা কর্মী যারা আছে তাদের দখলে রয়েছে এবং ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ভিতরে অবস্থান করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে যে আলিয়া মাদ্রাসার যে রাস্তাগুলি আছে চারপাশের রাস্তায় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ পরপরই আসলে আমরা দেখছি টিয়ার গ্যাস ছেড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই একজন সাথে, একটু আমাদেরকে বলবেন যে আসলে ঘটনার সূত্রপাতটা কিভাবে? ঘটনার সূত্রপাত আমরা এখানে অবস্থান করছি, আমরা সাধারণ যারা আছে লোকাল যারা আছে আমরা অবস্থান করছি, শুনলাম তাদেরকে নাকি প্রোগ্রাম শেষ করে আমাদেরকে এখানে অবঞ্চিত ঘোষণা করেছে। এক পর্যায়ে অবঞ্চিত ঘোষণা করার পরে তাদেরকে আমরা প্রতিহত করব, তারা আমাদেরকে বিভিন্নভাবে মারধর করেছে, এই যে ব্লাড হয়েছে বিভিন্ন। এখানে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে এবং পুলিশ আসলে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপক্ষের আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং পুলিশ আসলে দুটি পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিভিন্ন আসলে শিক্ষার্থীরা যেটি আমাদেরকে বলছেন যে আজকে তাদের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পরেই আসলে এই সংঘর্ষের সূত্রপাত এবং আরেকটি পক্ষ বলছে যে একজন ছাত্রকে আটকে রাখা হয় ছাত্র দলের, তারপরেই আসলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে হল দখলকে কেন্দ্র করে আসলে এই ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যদি আমি দেখাতে চাই আপনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এই কিন্তু চেষ্টা করছে এই ঘটনার দুটি পক্ষকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে দূরে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অনেক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে, তারা চেষ্টা করছে দুটি পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়ার এবং এই যে সংঘর্ষের ঘটনা কিছুক্ষণ পরপর ঘটছে সেটিকে শেষ করার জন্য চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কিন্তু শিবির এবং ছাত্র দলের নেতাকর্মীদের সাথে কথা বলছে, তারা আসলে চেষ্টা করে যাচ্ছে যে যে ঘটনাটি এখানে ঘটছে সেই ঘটনাটি আসলে শেষ করে যারা এখানে ছাত্র শিবির সদস্য তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আবার দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হচ্ছে, কিছুক্ষণ পরপরই আসলে দুপক্ষ দুদিক থেকে ধাওয়া করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে মাঝখানে থেকে আসলে এই সংঘর্ষের যে ঘটনা ঘটছে সেটিকে আসলে শেষ করার জন্য। একটু জানিয়ে রাখতে চাই প্রায় 2 ঘন্টা আগে এই ঘটনার সূত্রপাত হয় এবং দুপক্ষ একে অপরকে দোষারোপ করছে এবং যে মুহূর্তে আসলে আপনাদের সাথে কথা বলছি এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকারও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে তাদের সাধ্যমতো চেষ্টা করছে যে দুটি পক্ষের যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষ যত দ্রুত শেষ করা সম্ভব হয় এবং তারা দুপক্ষের সাথে আলোচনা করছে এবং আমরা দেখতে পাচ্ছি
তারা আসলে যথেষ্ট সহিংস ভূমিকা পালন করছে এবং তারা এক পর্যায়ে চেষ্টাও করেছিল টায়ারসেল নিক্ষেপ করে এই সংঘর্ষের ঘটনার সমাধান করার জন্য। এবং আরেকটি বিষয় বলতে রাখতে চাই যে এই সংঘর্ষের ঘটনায় মূল যে রাস্তাটি রয়েছে এই বকশীবাজারে, সে রাস্তাগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আশেপাশে যানজটেরও সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে আজকে পরীক্ষা ছিল, সেই পরীক্ষার শেষ দিন ছিল। তবে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছে বা ছাত্র শিবির এবং ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু পরীক্ষার্থীদের নিরাপদে সরে যেতে সহায়তা করেছেন। বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মীরা আমরা দেখেছি তারা নিজেরা থেকে আসলে পরীক্ষার্থীদের একটি নিরাপদ স্থানে চলে যাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা দেখতে পেয়েছেন যে এই মুহূর্তে ছাত্র দলের নেতারা এখানে এসেছেন, তারা চেষ্টা করছেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিটাকে আসলে সমাধান করার জন্য, এবং তারা নিজেরা থেকে আসলে তাদের কর্মীদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কর্মীরা বলছেন যে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার তারা বিচার চান। আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে এবং তারা দুপক্ষের মাঝখানে এই মুহূর্তে অবস্থান করছে এবং তারা দুপক্ষকেই বলছেন যে চলে যাওয়ার জন্য, কিন্তু দুপক্ষে আসলে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে এবং যেটি ছাত্রদল বলছে যে তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে এবং পরবর্তীতে এই হামলার পরে তারা রাস্তায় নেমে আসেন এবং তারা আসলে চেষ্টা করছেন যে ঘটনাটি হয়েছে এই ঘটনাটি যাতে বিচার হয়। এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেটি আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন ধরে এই হল বাণিজ্য এবং সিট বাণিজ্য করে আসছে এবং তারই প্রতিকার চেয়ে আজকে তারা মাঠে নেমেছেন। তবে এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখতে পেয়েছি। সেই আহতদের কিন্তু আমরা দেখতে আশেপাশের যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার পরে দেখেছি বেশ কয়েকজনকে যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হসপিটালগুলোতে এবং এই সংঘর্ষ প্রায় কিন্তু 2 ঘন্টা ধরে চলছে। এখানে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ছাত্র দলের ঊর্ধ্বতন নেতারা এখানে এসেছেন, তারাও চেষ্টা করছেন এই পরিস্থিতিকে সামলে দেওয়ার জন্য এবং ছাত্র শিবিরের যারা নেতা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন। এবং এই মুহূর্তে কিন্তু যদি বলতে চাই যে পুরো রাস্তায় কিন্তু ছাত্র দলের অবস্থান রয়েছে, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু মাদ্রাসার ভিতরে অবস্থান করছেন। কিছুক্ষণ পরপরই কিন্তু বিকট শব্দে এখানে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এই কিছুক্ষণ আগেও আমরা দেখতে পেয়েছি একটি বিস্ফোরণের শব্দ এবং এখানকার যারা ছাত্র দলের নেতারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, এই হামলার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো রাস্তায় অবস্থান করছে ছাত্র দলের নেতাকর্মীরা, কিন্তু হলগুলোতে অবস্থান রয়েছে শিবিরের কর্মীরা। আমরা দেখতে পেয়েছি যে দুই পক্ষই আসলে একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখন কিছুটা দূরে অবস্থান করছে এবং তারা চেষ্টা করছে যে দুই পক্ষের ঊর্ধ্বতন নেতাদের সাথে বসে এই সমস্যাটির সমাধান করার জন্য। আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি আসলে তারা বড় ধরনের কোনো অ্যাকশনে কিন্তু এখন পর্যন্ত যায়নি, তারা আসলে আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এই সমস্যাটি সমাধান করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি যে রাস্তাটিতে, সেই রাস্তাটির মধ্যে আপনারা একপাশে ছাত্রলীগ, একপাশে ছাত্র দল এবং একপাশে ছাত্র শিবির অবস্থান করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র শিবিরে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছেন। একটি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স থেকে বের করে দেওয়ার জন্য তারা আসলে অনুরোধ করছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন এবং ছাত্র দলের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই অ্যাম্বুলেন্সটিকে বের করে দিচ্ছেন। আপনারা দেখতে পারলে এই মুহূর্তে কিন্তু আরেকটি ককটেলের বিস্ফোরণ হলো, কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ককটেল বিস্ফোরণ হচ্ছে এখানে। আমরা এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আসলে যে রাস্তাটি রয়েছে সে রাস্তায় অবস্থান করছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং যে হলগুলো রয়েছে হলগুলোর ভিতরে কিন্তু অবস্থান করছে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সংঘর্ষ চলছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এখানে ঘটছে। এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা যেটি বলছে আমাদেরকে যে হল সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আসলে এই ঘটনার সূত্রপাত হয়েছে এবং ছাত্র দলের নেতাকর্মী যারা আছে তারা যেটি বলছে যে তাদের একজন কর্মীকে আটকে রাখা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আসলে এই ধরনের ঘটনা ঘটে।
শিবির যেটি বলছে যে হল দখলকে কেন্দ্র করে ছাত্র দলের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা রয়েছি আলিয়া মাদ্রাসার যে পিছনে রাস্তাটি আছে সেই রাস্তাটির মধ্যে। সেই রাস্তাটি কিন্তু এখন পুরোপুরি এই মুহূর্তে আমরা বলতে পারি যে যান চলাচল বন্ধ আছে এবং ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। অপরদিকে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে হলগুলোতে কিন্তু অবস্থান করছে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী রয়েছে তারা। এই মুহূর্তে আপনারা দেখছেন যে ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে যদি আমি বলতে পারি যে সংঘর্ষ কিছুটা থেমে রয়েছে এবং যে কথাটি আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে ছাত্র দলের নেতাকর্মীরা এখন পুরো রাস্তায় অবস্থান নিয়েছে এবং ছাত্র শিবিরে যারা রয়েছে তারা কিন্তু হলে অবস্থান করছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে এই হলগুলোতে থেকে যারা তারা বের হয়ে যায় এই জন্য তারা আহ্বান করছে এবং এই বক্সিবাজারের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তায় কিন্তু এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা যেটি দেখতে পেয়েছি এই যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এই ছিল আসলে এখান থেকে আমাদের কাছে সবশেষ। আমরা এর পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে এখন ডিজিটালে যুক্ত হব। আবার একটু বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছে। তবে এই মুহূর্তে যদি বলতে পারি যে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসার ভিতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং সেখানেই তারা অবস্থান নিয়েছে এবং আশেপাশের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু অবস্থান নিয়েছে এই ছাত্র দলের কর্মীরা। আপনি একটু ক্যামেরার সাহায্যে দেখাতে চাই যে ছাত্র শিবিরে যারা রয়েছে তারা কিন্তু হলের মধ্যে অবস্থান করছে এবং দুটি পক্ষ থেকে যেটি আমাদেরকে বলা হয়েছে যে হল দখলকে এবং হলের সিট বাণিজ্যকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের মূল সূত্রপাত। তারা যেটি বলছে যে আজকে তাদের একটি অনুষ্ঠান ছিল অডিটোরিয়ামে, সেই অনুষ্ঠানের পরের থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয় এবং ঠিক যে মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি সেই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় কিন্তু ছাত্র দল এবং শিবিরের মধ্যে সংঘর্ষ চলছে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে এই মাদ্রাসার ভিতরে আমরা ঢোকার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি আসলে কয়েকজনের সাথে কথা বলার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের কর্মীরা ভিতরে অবস্থান করছে। আমরা এই মুহূর্তে আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ রাজিয়াল্লাহুর যে হলটি রয়েছে সেই হলটির সামনে অবস্থান করছি এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে হলটি রয়েছে সেই হলের ভিতরে কিন্তু শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছে এবং বাইরে অবস্থান করছে এই ছাত্র দলের নেতাকর্মীরা। আমরা একটু কথা বলতে চাই একজন
একটু কথা বলতে চাচ্ছি। জি জি বলেন। যে ঘটনাটা হলো এই ঘটনাটার সত্যবাদটা কি হবে? এখানে আমি বলি, আমি আর আমার এই বড় ভাই আমরা দুইজন এসেছি হসপিটালে। যখনই ককটেলের আওয়াজ পেয়েছি তখন আমরা আসি দেখলাম যে সাধারণ ছাত্রদের উপরে ভিতর থেকে ককটেল মারছে। এখন পুলিশকে জিজ্ঞেস করলাম বিষয়টা কি, আপনারা সরে যান, তারা তাদের মতো মোকাবেলা করে নেক, না হলে আপনারা পুলিশের যে ভূমিকা যে সবাইকে এখান থেকে বের করে দিবে এবং মানে বিষয়টাকে নিবৃত করবে, উনি বলতেছে তাহলে আপনারা আপনাদের মতো দেখেন। তার মানে কি উনি কি একটা রক্তপাত চাচ্ছে? এখানে কোনো সাধারণ ছাত্ররা আহত হোক, ক্ষতিগ্রস্ত, এটা তো আমরা চাই না এলাকাবাসী হিসাবে। আপনি ঘটনার সত্যবাদটা আপনি কি জানতে পেরেছেন? সমকামীদের বিরুদ্ধে এখানে সাধারণ ছাত্ররা দাঁড়িয়েছিল। তো এখন আমরা তো সমকামী মানে কি, কোন জায়গায় সমকামী দেখলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে পাথর নিক্ষেপ করা উচিত। এটা হলো ইসলামিক আইন। ইসলামিক আইন আপনাকে জানতে হবে। কোন ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একজন কর্মীকে এখানে আটকে রাখা হয়েছিল, এরপরে তারা আটকিয়ে রাখা হয়েছে, মেরেছে, এটা সকাল থেকে এটা আমরা শুনেছি। ভাই আমি আলিয়া মাজার ছাত্র। সকালবেলা হচ্ছে আমরা সবাই যারা আলিয়া মাজার হলে শিক্ষার্থী, হলে দাঁড়াই এবং হলে আমাদের হল কার্ডধারী বৈধ স্টুডেন্ট, আমরা সবাই মিলে এখানে একটা প্রতিবাদ মিছিল করছি যে এখানে বিগত দিনে যত প্রকার ছাত্রলীগের লোকজন ছিল প্লাস বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যেসব সমস্যাগুলো হইতেছে এইগুলো নিয়ে আমরা আর কি একটা প্রতিবাদ মিছিল করছিলাম। তো প্রতিবাদ মিছিল করে আমরা যখন এইখানে দাঁড়াইছি, তো হঠাৎ করে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ওরা 22 নভেম্বর, এটা আপনারা নিউজ খুঁজতে পাইবেন কালবেলা বাড়িতে, 22 নভেম্বর রাত্রেবেলা কিন্তু ওরা একটা হামলা করছিল এই হলেই। ওই সময় প্রায় 5-6 হাজার স্টুডেন্ট সন্ত্রাসীদের নিয়ে এসে ছাত্র শিবিরের লোকজন, ওই সময়ও ওরা এইভাবে হামলা করে তারপরে হলে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে ওরা হলে জবরদখল করে ওরা থাকতেছে। আমরা কোনো প্রকার এতদিন পর্যন্ত কোনো কিছু বলি নাই বা ওই রকমের আমরা বলতেও পারি না। ওরা এক প্রকার এখানে বা ভয়ের রাজত্ব কায়েম করে রাখছে। তো এগুলো করার পরে আজকে আবার এইটা নিয়ে আমরা যখন একটা মিছিল করলাম, যেহেতু জুন জুলাই হচ্ছে আমাদের হল কার্ডের একটা মেয়াদের ইস্যু করার সময়, তা আমরা যে ওরা যাতে এগুলো না করতে পারে এগুলো নিয়ে যখন আমরা একটা মিছিল করলাম, করার পর আজকেও পুনরায় ওরা বহিরাগতদেরকে নিয়ে আইসা তারপরে ওরা আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। তো অতর্কিত হামলা চালার পরে আপনি দেখতে পারেন যে আমার অবস্থা হয়েছে এই আমার পিঠে, তারপরে আমাদের যে সরকারি মাদ্রাসা আলিয়া ছাত্র দলের সাবেক যে যুগ্ম আহ্বায়ক ছিল সানাউল্লাহ ভাই, সানাউল্লাহ ভাইয়ের মায়েরা যে কি অবস্থা করছে সেটা আপনারা দেখছেন। সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমাদের অনেক শিক্ষার্থী, এখানে কতজনের মতো আহত হয়েছে ঘটনা? আমাদের সাথে যারা ছিল সাধারণ শিক্ষার্থী এবং আমরা ছাত্র দলের যারা, আমরা তো ছাত্র দল মূলত সাধারণ শিক্ষার্থীরই প্রতিনিধিত্ব করি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 8-9 জন আমরা পাঠাইছি। পরবর্তীতে বলতে পারি না, কারণ আমিও এই জয়জামাদার ভিতরে। আর এখন কি অবস্থা আছে? এখন বর্তমানে অনেকটা পরিস্থিতি দেখতেছি যে আমাদের ওই বিএনপি অংশগ্রহণ বড় বেড়ে যারা শুনছে তারা আসছে, দেখতেছে, কথা বলতেছে, এই আর কি। আর আপনারা আছেন, প্রশাসন আসছে। ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন আসলে যে কি ঘটনা হয়েছিল, আসলে কেন এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এখন মতো যতটুকু জানতে পেরেছি যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ঘটে এবং ছাত্র দলের কিছু নেতাকর্মীকে পরবর্তীতে আটকে রাখা হয় শিবিরের বিরুদ্ধে তাদের অভিযোগ, এবং পরবর্তীতে আসলে এই সংঘর্ষ শুরু হয়। এবং এখন যদি বলতে পারি যে প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো কিন্তু সংঘর্ষ চলছে। এবং একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, এখনো কিন্তু এই পুরো রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে হলগুলোতে অবস্থান করছে। এবং যে রাস্তা রয়েছে মূল রাস্তা এবং আশেপাশের রাস্তায় কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যরাও কিন্তু এখানে রয়েছে। তারা আসলে চেষ্টা করছে দুপক্ষ যাতে আবার নতুন করে সংঘর্ষ না জড়ায় সেই বিষয়টি খেয়াল রাখার জন্য। আপনারা দেখছেন এই মুহূর্তে আসলে এখানে ছাত্র দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অবস্থান করছে পুরো রাস্তা জুড়ে এবং যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এখানকার। এবং কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষে শিক্ষার্থী যারা আছে তাদেরকে কিন্তু নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন এবং ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু একে অপরকে সহযোগিতা করে এই শিক্ষার্থীদেরকে এখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আশেপাশে যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে সব বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে যেখানে আসলে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং পুরো রাস্তা জুড়ে কিন্তু আমরা
দেখতে পাচ্ছি ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এই মুহূর্তে দেখতে পেয়েছি ছাত্রদলের অনেক কেন্দ্রীয় নেতৃত্ব এসেছেন, আসছেন বলে আমরা জানতে পেরেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছে দুটি সংগঠনের যারা ঊর্ধ্বতন নেতা আছে তাদের মাধ্যমে এই বিষয়টি আসলে সমাধান করার জন্য। আগস্টের এই সময়ে আসলে এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে এখানে সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন যে পরিকল্পিতভাবেই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং এর আগেও এই ধরনের একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে আশেপাশের যে স্থানীয় হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আহতদেরকে কিন্তু বিভিন্ন যানবাহনে করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার যে পিছনের রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু অবস্থান করছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং অনেকে এসেছিল যারা আসলে এই ঘটনার মধ্যে পড়ে আটকা পড়েছিল, তাদেরকেও চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন একজন আহত শিক্ষার্থী এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। এইভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঘটনার পর বেশ কয়েকজন আহতদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু বলবেন যে ঘটনাটা কি হয়েছিল? এটা কি হয়েছিল ঘটনাটা, আপনি কি শুনতে পাচ্ছেন আপনারা সেখানে? না, এটা দুই গ্রুপের শিবির ছাত্রদলের মাঝে মারামারি, এর মাঝে পড়ে গেছিল আমাদের যে পরিদর্শন টিম গেছিলেন, সেই টিম দুই দলের মাঝে পড়ে গেছিলেন, আহত হয়েছে। জি জি, উনি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল স্যার, অধ্যক্ষ ডক্টর ওবায়দুল হক স্যার। যেই বিষয়টি বলছেন যে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছে তাকে কিছুক্ষণ আগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে কিন্তু তিনি আহত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার পিছনে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু এখনো বন্ধ রয়েছে এবং ছাত্রদলের যারা কর্মী তারা কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং ছাত্র শিবিরে যারা আছে তারা হলের ভিতরে অবস্থান করছে। এবং সবশেষ যে তথ্যটি আমাদের কাছে আছে এবং কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে দুপক্ষের সংঘর্ষে আলিয়া মাদ্রাসা যিনি প্রিন্সিপাল আছে তিনি আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই এখানে কিন্তু ছাত্র দলের যারা রয়েছে তারা কিন্তু মিছিল করছে এবং আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আমাদেরকে যেটি জানালেন যে দুপক্ষের সংঘর্ষে পড়ে প্রিন্সিপাল আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানকার যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা আমাদেরকে যেটি বলছে যে হলের কিছু বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এখন এই মিছিল করছে এবং ছাত্র দলের সাথে কিন্তু তারা যোগ দিয়েছে। সব মিলিয়ে বলা চলে যেখানে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং দুপক্ষ মোটামুটি মুখোমুখি অবস্থানে রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে ছাত্র শিবিরের যারা রয়েছে তারা অবস্থান করছে হলের ভিতরে এবং ছাত্র দলের যারা রয়েছে তারা মূল রাস্তা এবং তার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানে অবস্থান করছে এবং পরিস্থিতি সামলে দেওয়ার জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে
এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে দুপক্ষের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে তারা কথা বলছে। হ্যালো, আচ্ছা ওরা দেখতেছি, আপনি তো যে টিকারে বলে দিন বা আপনারা টাকা দিয়ে দিতে পারেন যে দুপক্ষের সংঘর্ষে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আহত। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এখন হয়েছে এগুলো কিছু লাগবে না, যে নয়ন আসে, বুঝছেন? নয়নের একটা নয়ন আসে। যুবদলের যারা নেতা আছে তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা ওরা বিক্রি করবে তো যুবদলের ঊর্ধ্বতন নেতারা এখানে এসেছেন এবং তারা আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন এবং পরিস্থিতি আমরা তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলে প্রথম থেকে যে জিনিসটি চেষ্টা করছে যে দুপক্ষের সাথে কথা বলে এই সমস্যাটির সমাধান করার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় বিএনপি এবং যুবদল, ছাত্রদল এই বকশীবাজারের যে আশেপাশে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তায় অবস্থান করছে এবং যুবদলের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের নেতাকর্মীদের বোঝানোর চেষ্টা করছেন, তারা কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যুবদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা এখানে রয়েছেন, তারা অবস্থান করছেন। তারা গুলি করতেছে। পায়ের ব্যথা ঠিক হয়েছে আপনার? না, ওই যে আমার ইয়া খাইছে। অনেক লোক আহত হয়েছে। এই যে দেখেন এইদিকে একটা বড় একটা জায়গা রয়েছে, জামাতালারা এই জায়গাটাকে দখল করে বিল্ডিং করতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন দেশের সাধারণ নাগরিক, আমাদের উচিত সাধারণ ছাত্রদের রক্ষা করা।
তাই এই বহিরাগত সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করার জন্য এখানে অবস্থান নিয়েছি। ধন্যবাদ। এই ঘটনায় আপনাদের কতজন আহত হয়েছে এখন পর্যন্ত? আমাদের তো আহত হয়েছে, সাধারণ ছাত্ররা আহত হয়েছে 100-র উপরে, এবং এখনো দেখেন শিবির বোম মারতেছে। কথা বলছিলেন আমাদের সাথে যুবদলের কেন্দ্রীয় নেতারা। তারা যেটি বলেছেন যে এই ঘটনায় ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থী অনেকে আহত হয়েছেন। তেমনিভাবে কিছুক্ষণ আগেও যেটি আমি আপনাদেরকে জানালাম যে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল আছে তিনিও কিন্তু আহত হয়েছেন এবং তাকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষকরা যেটি আছেন তারা যেটি বলছেন যে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন সেই সংঘর্ষটি যখন মিটমাট করতে গিয়েছিল শিক্ষকরা, সেই মুহূর্তে আসলে তাদের উপর আক্রমণ ঘটে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই কিন্তু এখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং এই মুহূর্তে যদি আমি দেখাতে চাই আলিয়া মাদ্রাসার যে রাস্তাটি হয়েছে রাস্তাটির পিছনের অংশে কিন্তু অবস্থান করছে নেতাকর্মীরা এবং তারা যেটি বলছে যে প্রথমে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্র শিবির, এরপরই এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার বাইরে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা এবং আলিয়া মাদ্রাসার ভিতরে রয়েছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং সেটা মাঝখানে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা চেষ্টা করছে যে সংঘর্ষটাকে যত দ্রুত সম্ভব শেষ করা যায়। আমরা দেখতে পাচ্ছি তারা আসলে প্রচণ্ড ধৈর্যের পরিচয় দিচ্ছে। প্রায় 3 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অ্যাকশনে যায়নি। তারা চেষ্টা করছেন স্থানীয় নেতাকর্মী যারা আছে তাদের মাধ্যমে কথা বলে এই সমস্যাটির সমাধান করার জন্য। আমরা দেখতে পাচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে মূল রাস্তাটির মধ্যে এবং এই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই আসলে মাদ্রাসার যে রুমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে যুবদলের ঊর্ধ্বতন যুবদলের যারা নেতাকর্মী ঊর্ধ্বতন নেতারা ছিলেন তারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কথা বলেছেন। তারা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন যে যে ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং যদি একটু বলতে পারি আপনাদেরকে যে আলিয়া মাদ্রাসার যে মূল গেটটা আছে সেই মূল গেটটি আশেপাশে কিন্তু ককটেলগুলো বিস্ফোরিত হচ্ছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পেয়েছি যে আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে দোকানপাট রয়েছে সব দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং মূল যে রাস্তাটি রয়েছে আলিয়া মাদ্রাসার 3 পাশের সে রাস্তাগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় অনেকেই আমরা এগিয়ে আসতে দেখেছি। তারাও বলছেন যে যেই সমস্যাটি চলছে সেটি যাতে দ্রুত সমাধান হয়ে যায়, কারণ তারাও এক প্রকার আতঙ্কে রয়েছেন এখানে। কারণ কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে যে গেটগুলো রয়েছে, যে হলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে,
সংঘর্ষ হচ্ছে এবং সবশেষে আমরা যেটি দেখতে পেয়েছি যে দুপক্ষের সমস্যার সমাধান করতে গিয়ে আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল রয়েছে তিনি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা আলিয়া মাদ্রাসা একটি হলের সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হলের সামনে কিন্তু যুব দলের কেন্দ্রীয় নেতা, ছাত্র দল এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে এখানে। এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং আমরা অনেককে দেখতে পেয়েছি যারা বিভিন্ন কাজে হয়তোবা এই জায়গাটিতে এসেছিলেন, পরবর্তীতে তারা এই সংঘর্ষে পড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পেয়েছি তাদেরকে কিন্তু নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। বিশেষ করে যারা পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীদের কিন্তু তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আলিয়া মাদ্রাসার গেটের বাইরে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং যুবদলের ঊর্ধ্বতন নেতারা এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা চেষ্টা করছেন দুই পক্ষের নেতাকর্মীদের মাধ্যমে যেই পরিস্থিতি চলছে সেটি যাতে নিয়ন্ত্রণে আনা যায়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আলিয়া মাদ্রাসার যে হল রয়েছে আল্লামা কাশগড়ি রহমতুল্লাহ রাজিয়াল্লাহুর হল, সেই হলে কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে হলগুলোতে কিন্তু অবস্থান করছে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা, আর বাইরে রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছে। এখানকার স্থানীয়রা যারা রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেটি আমাদেরকে বলেছে যে হলের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের সূত্রপাত হয়, যেটি প্রায় 3 ঘন্টারও বেশি সময় হয়ে গেল এখনও কিন্তু চলছে। এবং আমি যদি বলি গত 10 মিনিটে আমরা প্রায় 4টিরও বেশি ককটেল বিস্ফোরিত হতে দেখেছি এখানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা যেটি আসলে চেষ্টা করছে দুই পক্ষের সমঝোতার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করার জন্য। আমরা দেখতে পেয়েছি এখানে স্থানীয় বিএনপির নেতাকর্মী রয়েছে, যুবদলের কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন, ছাত্রদলের নেতারা রয়েছেন এবং শিবিরের ঊর্ধ্বতন নেতারাও কিন্তু এখানে এসেছেন এবং আলিয়া মাদ্রাসা যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন বিষয়টিকে সমাধান করার জন্য। এবং সব মিলে এখানকার সবশেষ অবস্থা যদি আপনাদেরকে বলি যে এখন এই মুহূর্তে দুপক্ষ কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন। একটি পক্ষ রাস্তায় অবস্থান করছেন এবং একটি পক্ষ বিভিন্ন হলরুম যে রয়েছে হলরুমের ভিতরে অবস্থান করছে। এবং 3 ঘন্টারও বেশি সময় রাস্তা আশেপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু
এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা একটু বলবেন যে এখন অবস্থাটা কি, বা আপনি কি এখন তো আপনারা দেখতে পাচ্ছেন, ভালো আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো পরিস্থিতিটা অনেকটা শান্ত দেখছেন। এটা সূত্রপাতটা কি আপনারা জানতে পারছেন? না, সূত্রপাত তো ধরেন এই যে সকাল থেকে নিজেদের মধ্যে যেগুলো হয়তো কিছুটা ভুল বোঝাবুঝি, বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা, এসব কারণে হচ্ছে। আমরা ওনারা ওনাদের যে সমস্ত দাবি আছে, স্মারকলিপি যেটা দেওয়ার কথা দিচ্ছেন, আমরা সেইভাবে বুঝিয়েছি ওনাদের। ওরা দেখা যায় এখন পরিস্থিতি এখন শান্ত হয়েছে ইনশাল্লাহ। আপনারাও দেখছেন, আপনারাও সহযোগিতা করেন। ধন্যবাদ আপনাদের। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে তারা চেষ্টা করছেন আসলে আলোচনার মাধ্যমে এই সমস্যাটির সমাধান করার জন্য, এবং পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও আর যাতে নতুনভাবে কোনো সংঘর্ষে না জড়ায় সেই বিষয়টিকে তারা লক্ষ্য রাখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপির যুবদল এবং ছাত্র দলের যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছেন তারা চেষ্টা করছেন নিজেদের নেতাকর্মীদেরকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এই মুহূর্তে যুবদলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন এবং বিষয়টি কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টি নিয়ে আসলে তারা চেষ্টা করছেন। এবং পুলিশের পক্ষ থেকেও যেটি আমাদেরকে বলা হয়েছিল যে তারা চেষ্টা করছেন বল প্রয়োগ না করে এই পরিস্থিতিতে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। এই কারণে তারা যেটি বলছেন বারবার যে দুই পক্ষের সাথে কথা বলে তারা চেষ্টা করছেন এই সমস্যাটির সমাধান করার জন্য। এবং তারা যেটি আমাদেরকে বললেন কিছুক্ষণ আগে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুপক্ষকেই বলা হয়েছে যে তাদের দাবি দেওয়া এবং অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি পুলিশকে জানানোর জন্য পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। মহিদুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের জয়েন্ট কমিশনার, তিনি এখানে এসেছেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। এবং আমরা দেখেছি ঘটনার পর থেকেই কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে এখনো কিছুটা পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। তবে এই মুহূর্তে 10 মিনিট ধরে আমরা কোনো সংঘর্ষ দেখতে পাইনি, যদিও দুই পক্ষ এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছে। এবং এখনও কিন্তু এই আলিয়া মাদ্রাসার আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে হলগুলো রয়েছে, আলিয়া মাদ্রাসার যে হলগুলো, সেই হলগুলোর অবস্থা। এই হলগুলোতে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে দরজাটি ছিল সেই দরজাটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং মাদ্রাসার ভিতরে কিন্তু এই মুহূর্তে হলগুলির ভিতরে কিন্তু শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছে এবং বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছে।
আলিয়া মাদ্রাসার যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন বাইরের অংশে মানে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করে যে জানলাগুলো রয়েছে সেই জানলাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এখানকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে হলের বিভিন্ন বিষয় নিয়ে আসলে দুপক্ষের মতো সংঘর্ষ বাধে, পরবর্তী সেটি আসলে বাইরে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা সেখানে আসেন। আমরা যেটি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে যুবদলের কেন্দ্রীয় নেতারা এখানে এসেছেন, স্থানীয় বিএনপি নেতারা এখানে এসেছেন এবং এখন থেকে 10 মিনিট ধরে কিন্তু পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন। তারা যেটি বলছেন, তারা চেষ্টা করছেন যে এই সমস্যাটিকে দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। যাওয়া কি সম্ভব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে বলতে পারি যে এই দুপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে, তবে সংঘর্ষ নেই। এখানে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন রয়েছে তাদের কেন্দ্রীয় নেতারা এবং ছাত্র শিবিরের ঊর্ধ্বতন নেতারাও এখানে এসেছেন। তারা সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব পক্ষের সাথে কথা বলে এই সমস্যাটি কিভাবে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়টি দেখছেন। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। পরবর্তীতে আমরা নতুন কোনো আপডেট পেলে আবার আপনাদের সাথে যুক্ত হব।